ওকে, দেখো আমরা যদি এইটা একটা ছোট গ্রাফ ধরি, এ থেকে বি একটা এস গেল, বি থেকে সি তে আসলো, আবার এ থেকেও সি তে আসলো, তাহলে এ এর ইন ডিগ্রি কত? স্যার এ এর ইন ডিগ্রি 0, বি এর ইন ডিগ্রি 1, আর সি এর ইন ডিগ্রি 2। 2। তো এখানে কি বলছে, স্টার্ট উইথ এ লিস্ট অফ নোডস উইথ ইন ডিগ্রি 0। সো এই ক্ষেত্রে একটাই আছে এ, সো এটা 0। যদি আরো থাকতো যেটার 0, তো আমি যে কোনো একটা দিয়ে শুরু করতে পারতাম, বাট নরমালি আমরা শুরু করি অ্যাসেন্ডিং অর্ডারে, যেই নোডটা আগে। তো এ থেকে শুরু করব, তাহলে আমার অর্ডারটা হবে কি এ নিলাম। এরপর কি বলছে, মার্ক অল আউটগোয়িং এডজেস এট ডিলেটেড। তো এইটারে ডিলিট করলাম, এইটারে ডিলিট করলাম, দুইটাই কি আউটগোয়িং এজ না? মানে এ থেকে বি এবং এ থেকে জি স্যার। এটা ডিলিট করলাম। সো একটা ধরো একটা ছোট একটা লাইন দিলাম আর কি, আগেরটা অনেক পুরো ছিল, এখন ত্রিকোণ আর কি লাইনটা দিলাম, দ্যাটস মিন ডিলিটেড। বা অন্য একটা কালার ইউজ করলাম, ফর এক্সাম্পল আমি এই কালারটা ইউজ করলাম। তাহলে এই বি এর ইন ডিগ্রি এখন কি হয়ে গেল? 0। জি স্যার। আর সি এর ইন ডিগ্রি কত? 1। তাহলে এবার ইন ডিগ্রি কার? 0, বি এর। তাহলে এরপর কি কাকে আগে ভিজিট করব? বি। বি। হ্যাঁ, আবার আবার আউটগোয়িং এজ কি করতে হবে? ডিলিটেড। তাহলে এই বি এবং সি এর মাঝে এটা যদি ডিলিট করি, তাহলে সি এর ইন ডিগ্রি কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে স্যার। তাহলে সবগুলোর ইন ডিগ্রি 0 হয়ে যাবে, এই অর্ডারে ভিজিট করতে হবে। তাহলে এইটাই হলো সেই টোপোলজিক্যাল অর্ডার, আর এইটাকেই বলা হচ্ছে টোপোলজিক্যাল সর্ট। ওকে, জি স্যার। স্যার এটা কি অ্যাসেন্ডিং অর্ডার, মানে কোন একটা সিকোয়েন্স মেইনটেইন করতেছে, যেমন এ বি সি আকারে? না, এখন তোমার ইন ডিগ্রি আউট ডিগ্রির উপরে এটা চেঞ্জ হইতে পারে, এ সি তারপর বি হইতে পারে। জি, বুঝতে পেরেছি। সো কি বলছে, ওইটা তুমি যখন আউটগোয়িং এজ গুলোকে ডিলিট করবা, আপডেট ইন ডিগ্রি অফ দ্য ডেস্টিনেশন অফ দিস এজেস। সো আমি আপডেট করছি, বি এরটা 1 থেকে 0 করছি, সি এরটা 2 থেকে 1 করছি, তাই না? সো আপডেট করতে হবে ডেস্টিনেশনের ইন ডিগ্রি। এবং ইফ এনি ড্রপস টু 0, কোনো নোডের যদি তোমার ইন ডিগ্রি ড্রপ হয় 0 তে, অ্যাড টু দ্য লিস্ট, তখন আমরা ওই লিস্টে অ্যাড করে দিব। দ্যাটস মিন আমরা টোপোলজিক্যাল শর্টের লিস্টে। সো টোপোলজিক্যাল শর্ট হলো কি, একটা জাস্ট অর্ডার বের করা যায়, এই অর্ডারে আমি আসলে ভিজিট করব। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এইটা একটা আমার কি গ্রাফ আছে, যেটা কি ডিরেক্টেড বাট সাইক্লিক না, তাই না? অ্যাসাইক্লিক। এটার বলা হয় কি ডিরেক্টেড অ্যাসাইক্লিক। তাহলে আমরা একটু দেখি এর ইন ডিগ্রি কত? স্যার 1 স্যার। 1 সি এর ইন ডিগ্রি 2, এখানে সবগুলাই দেয়া আছে। সি এর 3, 1 2 3 তিনটা আসছে, তাই না? তো এখানে জি। সবগুলাই দেয়া আছে। তাইলে আমার কাছে দেখো 0 আছে কয়টা নোডের? একটা দুইটা স্যার তিনটা ডি আর জে এন্ড জি। ডি, জি এবং জি। জি তো আমি যে কোনো একটা দিয়ে শুরু করতে পারি, বাট নরমালি যেহেতু আমার অ্যাসেন্ডিং অর্ডারে শুরু করি, অ্যালফাবেটিক্যালি যেটা আগে, সো আমি ডি দিয়ে শুরু করলাম। ওকে, ডি। তার মানে কি, ডি এর নোট গুলাকে ডিলিট করবো, এস গুলাকে, এটাকে যদি আমি ডিলিট করি, তাহলে এর কত হবে? 2। ইন ডিগ্রি 2 হবে না? এইটাকে যদি ডিলিট করি, এইচ এর ইন ডিগ্রি কত হবে? 1। এইটাকে যদি ডিলিট করি, ই এর ইন ডিগ্রি কত হবে? 1। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এবার 0 আছে কে কে? সাথে নোটটাকেও ডিলিট করে দিলাম আর কি, এটা তো অলরেডি করেছি। হ্যাঁ, এবার বাকি আছে কি? 0 আছে কি কে? জি আর জে না? জি জি স্যার। আচ্ছা, এই দুটার মধ্যে মানে অ্যালফাবেটিক্যালি কি আগে? জি, এই জন্য জি নিলাম। আচ্ছা, জি থেকে এবার কোথায় গেছে? সি, সি এর এটা ডিলিট করলাম, তাইলে এটা কত হবে ইন ডিগ্রি? 1। থেকে বি তে গেছে, এইটাকে ডিলিট করলাম, তাইলে ইন ডিগ্রি কত হবে? 1। জি থেকে এ তে আসছে, এটাকে ডিলিট করলাম, তাইলে ইন ডিগ্রি কত হবে? 0, তাই না? জি এবার 0 আছে কে কে? এ আর জে। এর দুটোর মধ্যে অ্যালফাবেটিক্যালি কি আগে? স্যার এ। এই জন্য এ নিলাম। ওকে, আচ্ছা, স্যার। এ থেকে কোথায় যাওয়া যায়? বি তে গেলে এইটা ডিলিট করলাম, তাহলে 1 বাদ দিয়ে 0, এফ এ আসলে এফ ও 0। এফ ও 0। তাইলে এবার অ্যালফাবেটিক্যালি কি আগে? বি জিরো স্যার, যতগুলো বি। আছে, বি, ই, এ, বি। আচ্ছা, এই বি নিলাম। এবার বি থেকে যতগুলো জায়গায় যাওয়া যায়, এইচ এ যাওয়া যায় শুধু, তাই না? তাহলে এইচ এ আসলে কত হয়ে যাবে? এইচ 0 না?
জি স্যার আচ্ছা Sir. এবার আমার জিরো আছে কোথায় কোথায়, জে এইচ এফ, তাহলে এগুলোর মধ্যে অ্যালফাবেটিক্যালি কোনটা আগে? Sir, F, F, sir. sir. এফ। এবার তাহলে এফ নিব। ওকে, জি স্যার এফ এর পর আর জিরো আছে কি, এইচ আর জে, এই দুটোর মধ্যে অ্যালফাবেটিক্যালি কি আগে? H. H. এইচ। কোনো আউট ডিগ্রি নাই, সো আপডেট করার দরকার নাই। এইচ, এইচ এর পর জিরো আছে কি, শুধু জে, তাহলে এই জে নিলাম। জে থেকে আউট ডিগ্রি একটা আছে, এটা বাদ দিলে এটা কত হয়ে যাবে, জিরো হবে না? ই। জি স্যার তাহলে এরপর আসবে কে, ই। ইর কোনো আউট ডিগ্রি আছে? আছে, আই। তাহলে আই I, এর এটা কত হলো, 1, তাই না? এখন জি আমার আছে কি, আই এবং C. সি। তাহলে এই দুইটার মধ্যে অ্যালফাবেটিক্যালি কোনটা আগে? Sir, C, sir. সি আগে। তাহলে সি আগে, সরি, এই দুইটার মধ্যে অ্যালফাবেটিক্যালি কোনটা আগে? সি। কিন্তু এই দুইটার, আচ্ছা আমি একটা ভুল করেছি, দেখছো? জি স্যার জিতে আসলো এই যে স্যার ডি থেকে যখন আমি যাচ্ছিলাম তখন কিন্তু এটা আপডেট হইয়া 1 হয়েছে, আবার ই থেকে যখন আইতে আসবো তখন এটা আপডেট হয়ে 0 হবে। বুঝতে পারছি বিষয়টা, কোথায় ভুল করছি? Yes, sir. জি, এটা মানে correction ডি হয়। থেকে এইটার সময় তখন করি নাই ডিলেটটা। ওকে, স্যার তার মানে কি আসবে, আই। আই এর পর এখন সিতে গেলে এটা বাদ দিয়ে 0, তখন সি। তাহলে নোডের অর্ডার বুঝছি আগে, ডি জি এ বি এফ এইচ জে ই আই সি। এরপর জাস্ট শুধু কানেকশন গুলা দিয়ে দেবো যে কোথার কোনটার সাথে কোনটা কানেক্টেড। দেখো ডি, ডি থেকে আমি কয়টা জায়গায় যেতে পারি? সি তে যেতে পারি, এইচ এ যেতে পারি, আই তে যেতে পারি, ই তে যেতে পারি, সেইটাই জাস্ট কানেকশন দিছে, এইচ ই আই সি। ক্লিয়ার? শুধু জাস্ট জি। কানেকশন দেয়া, জি থেকে বি তে যাওয়া যায়, এ থেকে এফ এ যাওয়া যায়, এটা পারবো না তাইলে এই অর্ডার এবং তার কানেকশন? জি স্যার, এই কানেকশনটাও দেখা দিতে হবে। হ্যাঁ এই কানেকশনটাও, এটা তো ইজি, তুমি জি শুধু স্যার, অর্ডার এটাই। করো, কানেকশন কিছুই না। জি স্যার। তো এইটাকেই বলা হচ্ছে টোপোলজিক্যাল শর্টের অর্ডার, এবং এই প্রসিজারটাকে বলা হচ্ছে টোপোলজিক্যাল শর্ট। পারবো? জি স্যার ইনশাআল্লাহ পারবো স্যার। জি স্যার। আচ্ছা তাইলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এই যে এই গ্রাফটার একটু টোপোলজিক্যাল শর্ট করি, বাট টোপোলজিক্যাল শর্ট শুধু একটাই হবে না, মানে অর্ডার, মানে এটা অনেকগুলো হইতে পারে, ইটস নট ইউনিক, যে সবার যে একই রেজাল্ট হবে তা না। স্যার Okay? যেহেতু অ্যালফাবেটিক্যালি আগে মানে হ্যাঁ, সবাই যদি আগে তাইলে ধরে, ইউনিক হবে। ও আচ্ছা যদি বুঝতে পেরেছি। অ্যালফাবেটিক্যালি আগে মানে ইয়া নাও তাহলে ইউনিক হবে, আর নরমালি হলো কি অ্যালফাবেটিক্যালি না, তাহলে ইউনিক হবে না। ওকে, বাট আমরা নরমালি অ্যালফাবেটিক্যালি ধরবো, তাহলে জি স্যার, ইউনিক, এটাই স্ট্যান্ডার্ড। ওইটা আমাদের দেখতেও সুবিধা হবে, মানে ভেরিফাই করতে। ওকে, তাহলে এইটা এইটা একটু ট্রাই করি। এর ইন ডিগ্রি কত? 0, বি এর কত? 1, সি এর কত? 2, ডি এর 2 2, ই এর 2 2, এফ 1, জি 0। তাহলে এগুলোর মধ্যে আমি কোনটা নিব আগে? এ। এ থেকে দেখো বি তে গেলে 0 হয়ে যায়, আর ডি তে গেলে এটা 1 হয়ে যায়। তাহলে কিন্তু দেখো এ বি এবং জি আছে, প্রথম এইটাও কিন্তু হবে যখন জি নিছে, আবার পরে বিও নিছে, তার মানে কি দুইটাই হবে। বুঝতে পারছি যে অ্যালফাবেটিক্যালি যে আমাকে নিতেই হবে এমন কোনো কথা না, বাট আমরা নরমালি অ্যালফাবেটিক্যালি নিলে আমরা এই রেজাল্টটা পাবো, তাই না? আচ্ছা দেখি, সো আমার বি নিলাম, এইবার বি থেকে আপডেট করি, সি কত? 1 C1 E1। E1, তাহলে কি যাবে এবার? 0। জি স্যার। জি, এবার জি আপডেট করলে এটা 0, তখন কি D0। যাবে? ডি। ডি আপডেট করলে E0, তখন যাবে কি? ই। ই আপডেট করলে C0 F0, তার মানে কি আগে ই আপডেট করলে তখন আমার কি CF দুইটা আসে, তাহলে আমি যদি অ্যালফাবেটিক্যালি নেই আমার আগে আসার কথা সি, জি স্যার, বাট এরপরে ই, এরপরে এফ। ওকে, তোমরা অ্যালফাবেটিক্যালি করো, তাহলে মানে একটা সবার মাঝে একটা ইউনিকনেস থাকবে, বাট দুইটাই ভ্যালিড রেজাল্ট। ওকে, জি তাহলে স্যার। কি এই অর্ডারটা বের করতে পারবো? জি স্যার। ওকে, সো এখানে ওইটাই বলা আছে, টোপোলজিক্যাল শর্ট ইজ নট ইউনিক। এটা ইউনিক না যে সবার যে একই রেজাল্ট আসবে তা না। দ্য ফলোইং আর অল টোপোলজিক্যাল শর্ট অফ দ্য গ্রাফ বিলো। সবগুলাই টোপোলজিক্যাল শর্ট। ওই যে চেঞ্জ করে যখন দুইটাই 0 আসছে আমি যে
একটা নিতে পারবো। ক্লিয়ার? জি স্যার, জি তাহলে এটা পারবো এক্সামে আসলে? জি স্যার, ইনশাআল্লাহ। জি স্যার ইনশাআল্লাহ। পারবো। ওকে, গুড। টোপোলজিক্যাল শর্টের পরে আমরা দেখব কিউ কি কি ছিল। আচ্ছা, মিনিমাম স্প্যানিং ট্রি দেখছি। শর্টেস্ট পাথ হলো প্রিমস ক্রুশকাল দিয়ে পারবা, আর একটা হলো ডায়াক্সট্রা। ওইটা পরে দেখাই, ডায়াক্সট্রাটা আগে কিউটা শেষ করি, যেহেতু তোমরা কিউর কথা বলেছো। আচ্ছা, সো কিউই কি জিনিস? একটা লাইন, জাস্ট আমরা যে লাইনে দাঁড়াই টাকা তোলার জন্য বা যে কোনো সার্ভিস নেওয়ার জন্য, সেইটা। সেই লাইনে কি হয়, একটা ফ্রন্ট থাকে আর একটা কি থাকে, রেয়ার থাকে। ওকে, জি স্যার। সো আমি যদি কোনো এই লাইনে কোনো নতুন এলিমেন্ট যোগ করতে চাই, বা নতুন এই যে মানুষ লাইনে দাঁড়াইছে, তাহলে তার কোথায়, রেয়ার এন্ডে যোগ হবে। কোথায় যোগ হবে? রেয়ার এন্ড। আর যখন সার্ভিস নিয়ে চলে যাবে, কোথা থেকে চলে যাবে? ফ্রন্ট থেকে। এইটাই হলো একটা মানে কিউ এর মূল যেই স্ট্রাকচার বা ফ্রেমওয়ার্ক যেটা বলি সেটা। এখন এই নর্মাল ওয়ান ডাইমেনশনাল কিউ সমস্যা হলো যখন লাইন থেকে নিয়ে যায়, স্পেস ফাঁকা হচ্ছে ঠিকই, কিন্তু ওই স্পেসে আমরা মানে নতুন করে ডাটা রাখতে পারি না, এবং সেটা দেখছি ল্যাবে যে কেন রাখতে পারি না। কারণটা হলো আমরা ট্রাভার্স করাইতে পারি না আর কি, এই জন্য। সো সেই প্রবলেম সলভ করার জন্য আবার নাম আসছে কি সার্কুলার কিউ। দ্যাটস মিন হলো ফ্রন্ট এন্ড গিয়ে আবার রেয়ার এন্ডে যুক্ত হবে, তার মানে একের পর এক এরকম ঘুরতে থাকবে। সো সেই ক্ষেত্রে আসলে কখনো ওই ডাটা ইনসার্শনের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। কেউ যদি সার্ভিস নিয়ে চলেও যায়, ডাটা ইনসার্শনের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। আচ্ছা, আর একটা আছে আমার প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউ মানে এই প্রত্যেকটা, এখানে যেমন লাইন ধরে আছে, দ্যাটস মিন যে ফার্স্টে তাকে সার্ভিস দিতে হবে তা না, ওখানে একটা প্রায়োরিটি সেট করা আছে। যেমন যখন লাইনে দাঁড়াবে তারা প্রায়োরিটি নিয়ে দাঁড়াবে। তোমরা কখনো ওই গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারে গিয়েছো কিনা? ওখানে কিন্তু যারা হলো জিপি, ওটাকে কি বলে, যারা স্টার সাবস্ক্রাইবার, ধরো ওখানে ছিল গোল্ড, সিলভার, তারপর হলো প্লাটিনাম, এরকম সাবস্ক্রাইবার আছে। তো যারা নর্মাল সাবস্ক্রাইবার তাদের জন্য একটা নাম্বারিং সি দিয়া, তোর কাস্টমার সি দিয়া সামথিং একটা নাম্বার শুরু হয়। কিন্তু যারা স্টার সাবস্ক্রাইবার তাদেরকে যেমন জিপি গোল্ড বা জি দিয়া শুরু হয়, দ্যাটস মিন হলো সে স্টার। নর্মালি তুমি যখন এজ এ নর্মাল কাস্টমার হিসেবে যাবা, তোমার একটু ওদের সাথে কাস্টমার কেয়ারের সাথে দেখা করতে বা সার্ভিস নিতে একটু সময় লাগার কথা। সরি, কিন্তু তুমি যখন গোল্ড বা তার চেয়ে ভালো হলো প্লাটিনাম সার্ভিস মানে কাস্টমার হবা, গোল্ড হলো নির্দিষ্ট একটা অ্যামাউন্ট প্রতি মাসে ইউজ করলে সামথিং লাইক 700, প্লাটিনাম 1100, যে প্রতি মাসে এবারে যে এত টাকা খরচ করলে ওরা এই ইয়াগুলা দেয় আর কি, মানে সাবস্ক্রাইব হিসেবে অপশন গুলা দেয়। তাহলে তুমি সার্ভিসটা আরো আগে পাবা। দ্যাটস মিন তোমার ওখানে একটা কি আছে, প্রায়োরিটি আছে। সো এরকম কিউতে যখন যাবে তার কিছু প্রায়োরিটি দেয়া থাকবে। সো যার প্রায়োরিটি আগে বেশি সে কি করবে, আগে সার্ভিস নেবে, আর যার প্রায়োরিটি কম সে কি করবে, পরে সার্ভিস নেবে। এই জিনিসটাকে বলা হচ্ছে প্রায়োরিটি কিউ। তো আমরা এই জিনিসগুলো একটু দেখি। কিউ ইজ এ লিনিয়ার ডাটা স্ট্রাকচার। এটা কি লিনিয়ার না? যখন আমি এরকম সাজাচ্ছি, আমি কি করতেছি 0 1 2 3 এইভাবে প্রতিটা লোকেশনে সাজাচ্ছি না? জি স্যার, এই 0-তে দিলাম আবার 3-তে দিলাম, তা কিন্তু না। সো এটা একটা কি লিনিয়ার ডাটা স্ট্রাকচার। Which operation are performed based on FIFO? That's mean first in first out. যে আগে আসবে সে আগে সার্ভিস নিয়ে চলে যাবে। So in queue always the insertion operation is done at the rear end. So আমরা দেখেছি যে কিউ এর নতুন ডাটা ইনসার্ট করতে হলে অলওয়েজ রেয়ার থেকে ইনসার্শন করা হয়, এবং ডিলেশন অপারেশন কোথা থেকে হয়, ফ্রন্ট থেকে হয়। In a queue sequence of elements entered
into the QE is same as the sequence of element leave the QE. So কি বলছে যে একটা QE তে যখন সিকোয়েন্স অফ এলিমেন্ট এন্টার হয় ওই একই সিকোয়েন্সে লিভ করে। ধরো আমি যদি 1 2 কে ইনসার্ট করাই তাহলে এটা বের হবে আবার 1 2 হিসাবেই। দ্যাটস মিন কি যেই সিকোয়েন্সে ধরো তোমরা তিন বন্ধু একসাথে দাঁড়াইছো লাইনে, রহিম করিম জব্বার, তাইলে যখন তারা যদি এই অর্ডারে দাঁড়ায় তাইলে তো এই অর্ডারেই তারা সার্ভিস নিয়ে যাবে, আগে জব্বার তারপর করিম তারপর রহিম, তাই না? তো সেটাই বলছে যে কিউই সিকোয়েন্স অফ এলিমেন্ট এন্টার্ড, যে একটা কিউইতে যেই সিকোয়েন্সে এলিমেন্ট এন্টার্ড করবে সেম অ্যাজ দ্য সিকোয়েন্স অফ এলিমেন্ট লিভ দ্য কিউই। ওই লিভ মানে হলো কি এই লিভ ত্যাগ করা, ওই কিউইটা ত্যাগ করবে একই সিকোয়েন্সে। তো আমি যদি আরেকটু ইন এ শর্ট নাটশাল আমরা যদি একটু আলোচনা করি কিউইটা কি জিনিস, একটু আগে আলোচনা করছিলাম এটা একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার এবং এটা কাজ করে বেসড অন ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউটে। সো এটার কিছু ফিচার্স আছে, দ্যাটস মিন এটা রেয়ার এন্ড আছে, ফ্রন্ট এন্ড আছে, আমার এটার একটা কিউ এর সাইজ থাকে এবং তার এলিমেন্ট থাকে। আর এই কিউইতে আমরা দেখেছি যখন ইমপ্লিমেন্ট করেছিলাম ল্যাবে, যারা যারা আমার ল্যাব ক্লাস করেছো, যে আমরা তিনটা অপারেশন করেছি। এনকিউ দ্যাটস মিন হলো এলিমেন্ট ইনসার্ট করা, ডিকিউ দ্যাটস মিন হলো এলিমেন্ট ডিলিট করা, ডিসপ্লে দ্যাটস মিন হলো দেখা যে ওই মুহূর্তে কিউতে কয়টা এলিমেন্ট আছে। আর স্ট্যাকের ক্ষেত্রে ছিল কি পুশ, পপ আর ডিসপ্লে। সেই তিনটা অপারেশন জাস্ট। সো দুইটা জিনিস আছে ওই কিউতে, যখন আমি কোনো ডাটা ইনসার্ট করতে যাব আমার দেখতে হবে যে ওই কিউটা ফুল কিনা, আর যখন কোনো ডাটা ডিলিট করতে যাব তখন আমার দেখতে হবে যে ওই কিউটা এমটি কিনা। সো ফুল কিনা এটা দেখার জন্য যদি রেয়ার যদি টোটাল সাইজের চাইতে বড় হয় অথবা সমান হয় তাহলে কিউটা ফুল। ফর এক্সাম্পল আমি যদি টোটাল সাইজ 5 নেই আর রেয়ার কিন্তু 1 2 3 4 5 এই 5ই থাকবে। এখন রেয়ারের মান আর যদি টোটাল সাইজের মান সমান হয় অথবা যদি রেয়ার বড় হয় তাহলে কিউইটা কি থাকবে ফুল, দ্যাটস মিন এখানে ডাটা আছে। আর যদি ফ্রন্ট ইকুয়াল টু রেয়ার ইকুয়াল টু -1 থাকে তাহলে আসলে কিউইটা এমটি, ওখানে কোনো ডাটা নেই। এটা আমরা ল্যাবে দেখেছিলাম। কেন ফ্রন্ট ইকুয়াল টু -1 এ ডাটা নাই? কারণ আমরা যখন করেছি তখন আমরা বলেছিলাম যে এরকম যদি একটা কিউই থাকে নরমালি এই ইন্ডেক্সিংটা শুরু হয় 0 থেকে। হ্যাঁ, আমরা প্রথমে আই এবং জে নামে দুইটা ভেরিয়েবল নিয়েছিলাম, সরি আই এবং জে না, ধরো ফ্রন্ট এবং রেয়ার এই দুইটাকেই পয়েন্ট করেছিলাম -1 লোকেশন। তো যখন দুইটাই -1 দ্যাটস মিন এখানে কোনো ডাটা নাই। যখন একটা ডাটা তখন ফ্রন্ট এবং রেয়ার 1 হবে। যখন দুইটা ডাটা ফ্রন্ট চেঞ্জ হবে না, ফ্রন্ট 1ই আছে, রেয়ার 2 তে যাবে। যখন তিনটা ডাটা রেয়ার 3 তে যাবে, চারটা ডাটা রেয়ার 4 এ যাবে, পাঁচটা ডাটা রেয়ার 5 এ যাবে, ছয়টা ডাটা রেয়ার 6 এ যাবে, কিন্তু ফ্রন্ট চেঞ্জ হচ্ছে না। সো যখন আমার রেয়ার এই যে 5 আর সাইজ কিউই সাইজের চাইতে বড় অথবা সমান হবে তখন আমি বলবো কি কিউইটা ফুল। আর যদি এগুলো কোনো ডাটা না থাকে তখন ফ্রন্ট এবং রেয়ার কোথায় থাকবে -1 এ, তখন বলবো কিউইটা এমটি। সো আমরা এরকম একটা এমটি কিউই দেখলাম, এই যে একটা কিউই যার সাইজ কত, এই কিউটার সাইজ কত 10। হ্যাঁ, এটা একটা এমটি কিউই। এখন আমরা এই কিউ এর অপারেশন দেখেছি এবং আমরা ল্যাবে এই কাজ করেছি। সো ইনসার্ট করার জন্য আইটেম আমরা প্রথমেই আমরা চেক করে নিচ্ছি যে আসলে ওখানে এই ফাঁকা জায়গা আছে কিনা। তো এটা দেখার জন্য আমরা কি করতেছি, ইফ রেয়ার ইকুয়াল ম্যাক্স -1। সো এখানে ম্যাক্স হলো যে কিউ এর সাইজ কত ছিল 10, আর এই জায়গায় আমার যদি এটা ফ্রন্ট হয়, হ্যাঁ এটা রেয়ার ধরা আছে বাট আমরা যদি বোঝানোর স্বার্থে বলি এটা ফ্রন্ট এবং এটা যদি রেয়ার হয় এই দিকে কিউটা, ওকে, তাহলে আমার রেয়ার কত, তাই না? বাট এই মুহূর্তে রেয়ার নেই, তাই না? বাট ধরো সবকিছু আছে ফুল, তাইলে এখান পর্যন্ত ডাটা আছে, তাইলে রেয়ার কত 9।
রেয়ার ইকুয়াল টু ম্যাক্স মাইনাস 1, 10 মাইনাস 1 9, তার মানে কি কন্ডিশন সত্য। তখন আমরা কি বলে দেব? ওভারফ্লো। ওভারফ্লো মানে কি? দ্য কিউ ইজ ফুল, কিউটা কি আছে? ফুল। যদি আচ্ছা, ফুল থাকে তাইলে তো আমরা আসলে ডাটা ইনসার্ট করতে পারবো না, এই জন্য ওইটা আগে চেক করব। যদি না থাকে, ধরো এই কেসে এখানে কত আছে? রেয়ার 3, 3 ইকুয়াল টু 9 না, তো কন্ডিশন ফলস, তাইলে এলসে ঢুকে যাবে। এলসে ঢুকে প্রথমে কি চেক করব যে আসলে এখানে কোনো ডাটা আছে কিনা একটাও। যদি না থাকে তাহলে এই জিরো লোকেশনে ডাটা ইনসার্ট করব, যদি থাকে তো এখানে এসে কি করতেছি? এলস ইফ, অথবা যদি ফ্রন্ট ইকুয়াল টু -1, দ্যাটস মিন মাইনাস মানে কি? ওখানে কোনো ডাটা নাই। যদি ডাটা আমি দিতাম তাহলে কি ফ্রন্ট চেঞ্জ হয়ে ওই লোকেশনে যেত, জিরোতে রাখলে 0, 1-এ রাখ, তাই না? এখানে এসে আমি কি স্যার করতেছি? আইটেমটা ইনপুট নিয়ে রাখবো কোথায়? রেয়ারে। কেন রেয়ারে রাখবো? কেন ফ্রন্টে রাখতেছি না? আর রেয়ার এক এক করে বাড়াবো। রেয়ারে কেন রাখতেছি? কারণ ফ্রন্ট অলওয়েজ সেম ডাটা ইনসার্শনের সময়। যখন ডাটা একটা, ফ্রন্ট এইটা, রেয়ার এইটা। যখন ডাটা দুইটা, ফ্রন্ট এইটা বাট রেয়ার এইটা। যখন ডাটা তিনটা, ফ্রন্ট প্রথমটাই বাট রেয়ার এইটা। যখন ডাটা চারটা, ফ্রন্ট প্রথমটাই বাট রেয়ার এইটা, তাই না? এই জন্য কি করতেছে? রেয়ার এক এক করে বাড়তেছে, যতই আইটেম যোগ করতেছি তত রেয়ার বাড়তেছে। তো এটা ছিল ইনসার্শন। ওকে, স্যার আর একটা অপারেশন হলো ডিলেট। সো ডিলেটে আমি আগে দেখবো যে ডাটা আসলে ডিলেট করার আমার ক্ষমতা আছে কিনা, সেটা চেক করবো কি দেখা? যে আমার আসলে এই কিউতে কোনো, কিউটা এমটি কিনা। সো এমটি দেখার উপায় কি? যে আমার যদি ফ্রন্ট এখনো মাইনাসই থাকে, -1, দ্যাটস মিন কোনো ডাটা অ্যাড করা হয় নাই। অথবা যদি ফ্রন্টটা রেয়ারকে ছাড়াইয়া যায়, যেমন ডিলিট করলে কি হবে? ফ্রন্ট চেঞ্জ হতে থাকবে। ধরো এই ডাটাটা ডিলিট করছি, ফ্রন্ট এখানে চলে আসবে, এটা ডিলিট করছি, ফ্রন্ট এখানে চলে আসবে। সো একসময় আস্তে আস্তে যদি ফ্রন্ট রেয়ারকে ছাড়িয়ে যায়, অথবা ফ্রন্টে এখনো -1, দ্যাটস মিন কোনো ডাটা অ্যাড করা হয় নাই, সো এই দুইটা কেসকে আমরা বলবো আন্ডারফ্লো, দ্যাটস মিন ওখানে কোনো ডাটা নাই, সো কিউ ইজ এমটি। আর যদি না হয় তার মানে কি ওখানে ডাটা আছে। সো ডাটা থাকলে জাস্ট একটা ডিলিট করার উপায় কি? এটা যদি ফ্রন্ট হয়, আমি এটা ডিলিট করে এখানে ফ্রন্টটা নিয়ে গেলাম। সো ফ্রন্ট ইকুয়াল টু কি? ফ্রন্ট প্লাস অন করে দিলাম, দ্যাটস ইট। তাইলেই ডিলিট হয়ে গেল। সো এটা হলো ডিলিট অপারেশন। আর একটা হলো ডিসপ্লে। ডিসপ্লে মানে কি? এই যে ইসের মাধ্যমে রাখবো, লুপ, সাথে হলো কি? প্রিন্ট করা। সেই তিনটা অপারেশন হলো কিউ এর। এখন আমরা যদি দেখি সার্কুলার কিউটা কি জিনিস, এটা হলো ওয়ান ডাইমেনশনাল কিউ। এতক্ষণ যেটা আমরা আলোচনা করেছিলাম, ওয়ান ডাইমেনশনাল। এখন আমরা যেটা দেখবো সেটা হলো সার্কুলার কিউ। So a circular queue is one in which the insertion of a new element is done at very first location of the queue if the last location of the queue is full. কি বলছে? সার্কুলার কিউটা কি? যেখানে ইনসার্শন অফ নিউ এলিমেন্ট ইজ ডান, নতুন এলিমেন্ট ইনসার্ট করা যাবে। ধরো এইভাবে আছে, এখানে হলো যে রেয়ার, আর এখানে হলো ফ্রন্ট। That the very first location of the queue if the last location of the queue is full. যদি লাস্ট লোকেশন কি থাকে? আমার ফুল থাকে, তাহলে ফার্স্ট লোকেশনে কি করা যাবে? অ্যাড করা যাবে। এটাই বলছে সার্কুলার কিউ। দ্যাটস মিন এরকম ঘুরে আসবে। সো ফার্স্ট লোকেশনে অ্যাড করা মানে ও কিন্তু সার্ভিস নেবে গিয়ে এই লাস্টের পরেই। হ্যাঁ, সো এটারে বলা হচ্ছে সার্কুলার কিউ। আমরা যদি আরেকটু দেখি, we can say that a circular queue is one in which the first element comes just after the last element. তার মানে কি? এই লাস্ট এলিমেন্ট শেষ হলো, তারপর আবার ফার্স্ট এলিমেন্ট এখানে এসে জয়েন্ট হলো। আমরা যদি আরেকটু ভালো বোঝার চেষ্টা করি, এখানে ধরো লাইনে দাঁড়াইছে সার্ভিস নেওয়ার জন্য। এখন এটা যদি আমার ফ্রন্ট হয়, এটা হলো রেয়ার হয়, তাহলে কি? সার্ভিস নিতেছে। এখন আমার রেয়ার এইটা, আমার যদি এই আইটেমটা ফুল হয়, হ্যাঁ, ধরো আমার এটা এই কিউতে 4 জন দাঁড়াইতে পারবে, তাহলে এখানে যদি ফাঁকা থাকে, এই লোক চলে যাওয়ার পর এখানে আর একজন দাঁড়াইতে পারবে। জাসমিন এটা এরকম ঘুরে আসবে, বাট সে সার্ভিসটা নেবে কখন? এ সার্ভিস নেবে, এ নেবে, তারপর সে ঘুরে এসে সে নেবে।
বাট সে আইসাই সাথে সাথে নিতে পারবে না। বিষয়টা বোঝা গেছে? জি স্যার। এটার বলছে সার্কুলার, যে সার্কেল আকারে আসবে। তো তারে আমি যেই লোকেশনটা ফাঁকা সেখানে রাখতে পারতেছি, কিন্তু এর অর্থ এইটা না যে সে ওখানে আইসেই সাথে সাথে সার্ভিস নেবে। এটা হলো ফ্রন্ট। আগে এর সার্ভিস পাওয়ার কথা, যে ফার্স্টে আছে 1 2 3 4। এখন এই সার্ভিস নিয়ে চলে গেল, তার মানে এই জায়গাটা ফাঁকা আছে। ওকে, এখন কার সার্ভিস পাওয়ার কথা? 2 এর না? স্যার 2 এর 2 নাম্বার আছে। হ্যাঁ, এই মুহূর্তে একটা পাস আর একজন আসছে, এখন তারে কিন্তু এখানে জয়েন করার কথা ছিল তার পিছনে, তাই না? কিন্তু মূল বিষয়টা হলো এখানে আমার জায়গা নাই, আমি কিউ এর সাইজ কত ডিক্লেয়ার করে দিছি 4, বাট এটা ফাঁকা আছে। তাহলে কি করব, এটাকে এখানে জয়েন করব, আর এইটার মার্ক থাকবে এখানে। দ্যাটস মিন হলো কানেক্টেড। সো কানেক্টেড হলে এখানে কি হয়েছে, একটা সার্কেল তৈরি হয়েছে না? জি স্যার। জি স্যার। তাহলে কি হবে, এইজন সার্ভিস নিয়ে যাবে, এইজন যাবে, এইজন যাবে, তখন এইজন এসে এখানে 5 নম্বরের সার্ভিস নেবে। বোঝা গেছে বিষয়টা? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। Okay, so it can be viewed as a mesh or loop of wire. তো লুপ কি এরকম না, মানে সার্কেলের মতো? জি স্যার। ওকে, in which the two ends of the wire are connected together. তার মানে কি, আমরা যদি একটা তার দুইটা পাশ যদি একটা তারের একসাথে কানেক্ট করি, তাহলে একটা কি লুপ তৈরি হবে বা সার্কেল তৈরি হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে সার্কুলার কিউই। A circular QE overcomes the problem of unutilized space in linear queues implemented as array. তো আমরা দেখেছিলাম ল্যাবে যে আমরা যখন অ্যারেতে কিউ ইমপ্লিমেন্ট করেছি, আমরা যদি দুইটা ডাটা ডিলিট করি, আমরা কিন্তু নতুন করে ডাটা অ্যাড করতে পারি নাই। পারছিলাম? না স্যার। পারি নাই, কিন্তু এখানে পারবো। সেটাই বলা আছে, সার্কুলার কিউ ওভারকামস দ্য প্রবলেম অফ আনইউটিলাইজ স্পেস। যে আমরা যখন আনইউটিলাইজ মানে ওই যে দুইটা ডাটা ডিলিট করলাম, কিন্তু ওখানে এখন এটা আনইউটিলাইজ হিসেবে আছে, খালি আছে জায়গা, কিন্তু আমি এখানে ডাটা যোগ করতে পারি নাই। সো ইন লিনিয়ার কিউ ইমপ্লিমেন্টেড ইন অ্যারেস, যেটা আমরা লাস্ট ল্যাবে করেছিলাম, যে লিনিয়ার কিউ হিসেবে ইমপ্লিমেন্ট করেছিলাম। সো এটা একটা সার্কুলার কিউ এর স্ট্রাকচার। সো বিলো ইজ এ ফিগার অফ এমটি সার্কুলার কিউ, এই যে 5। তো আমার এখানে এরকম সার্ভিস নিতে থাকবে, হয়তো এটা ডাটা হইতে পারে বা অন্য কিছু। এ আগে সার্ভিস নেবে, তারপরে 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 তারপরে, বাট এই সার্ভিস নিয়ে এখানে আরেকজন থাকতে পারবে, কিন্তু সে সাথে সাথে সার্ভিস নেবে না। সে সার্ভিস পাবে হলো যে এই 4 এর পরে, এইদিকে ঘুরবে। তো এটা বলা হচ্ছে সার্কুলার কিউ। তাহলে কি সার্কুলার কিউটা বোঝা গেছে? জি স্যার। ওকে, আরেকটা আছে ডাবল এন্ডেড কিউই, বা এটারে বলা হয় ডিকিউ। আবার ডিকিউ কিন্তু আবার ইয়ে আছে আমার, অপারেশন। এনকিউ ডিকিউ অপারেশন আছে, বাট এই ডিকিউ হলো কি ডাবল এন্ডেড কিউ। ওকে, আমরা যদি দেখি প্রথমে ডিকিউ, এই যে এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতেছি। ডি কিউ, কিউটা ফুল লিখছে তাই না, আর ডি ছোট, ফাংশনটা নরমালি ছোট হাতে ডিক্লেয়ার করতে হয়, এই জন্য এটার বলা হয় ডি কিউ। আর কিউ ফুল, সো এটা হলো কি ডিলিট করা কিউ থেকে। আর এখানে ডি কিউ, জাস্ট ডি কিউ ইউ ই, ডি কিউ, ফুল কিউ না লেখা। সো এটার বলা হচ্ছে ডাবল এন্ডেড কিউ, জাস্ট তার নামটা হলো কি ডি কিউ। তাহলে ডাবল এন্ডেড বলতে কি বোঝায়? দুইটা এন্ড। লিনিয়ার কিউ এর ক্ষেত্রে কয়টা এন্ড ছিল? স্যার 2টা স্যার। একটা, লিনিয়ারে ছিল একটা, রেয়ার আর ফ্রন্ট। তার মানে কি জি স্যার। রেয়ার একটা এন্ড ছিল। আর ডাবল এন্ডেড কি হবে, দুইটা, দুই দিকেই কি হবে ফ্রন্ট, দুই দিকেই রেয়ার। বুঝতে পারছি? তার মানে দুই দিকে তার জি এন্ড। স্যার। সো আমি ইনসার্ট এবং ডিলিট দুই পাশ দিয়েই করতে পারবো। স্যার এটা নরমাল এরর মতো হয়ে গেল না? না, এখন নরমাল এরে আছে, আমি এটা দেখাচ্ছি। মানে স্যার। বিষয়টা হলো এখান থেকে আমি বের হতে পারবো, আবার এখান থেকে ইনসার্টও করতে পারবো, আবার এখান থেকে বের হইতে পারবো, এখান থেকে ইনসার্ট করতে পারবো। সেটাকে বলা হচ্ছে ডাবল এন্ডেড কিউ। আমরা যদি এই ফিগারটা দেখি, এটা একটা কিউ অ্যারে, নরমাল অ্যারের মতোই, বাট আমি কি পারবো,
এইটাকে যদি রেয়ার বলি আর এটাকে যদি ফ্রন্ট বলি, রেয়ার সাইডে আমি ইনসার্টশনও করতে পারবো, আবার এটা থেকে ডিলিটও করতে পারবো, আবার ফ্রন্ট সাইডে ইনসার্টশনও করতে পারবো, আবার এখান থেকে ডিলিটও করতে পারবো। সো তার মানে কি দুই এন্ড থেকেই কাজ হয়, তাই না? দুই পাশ থেকেই কাজ হয়। এর জন্য জি, এটাকে স্যার। বলা হচ্ছে ডাবল এন্ডেড কিউ। বুঝতে পেরেছি? জি, স্যার। তো আমরা যদি একটু ডেফিনেশন গুলো পড়ি, ইট ইজ অলসো এ হোমোজেনিয়াস লিস্ট অফ এলিমেন্ট। হোমোজেনিয়াস মানে কি একই জাতীয়। ধরো তুমি যদি ইন্টিজার টাইপ নাও ইন্টিজার টাইপ, তুমি যদি ক্যারেক্টার নাও ক্যারেক্টার, এজন্য বলা হচ্ছে হোমোজেনিয়াস লিস্ট অফ এলিমেন্ট ইন হুইচ ইনসার্শন এন্ড ডিলিশন অপারেশন আর পারফর্ম ফ্রম বোথ এন্ড। তার মানে কি ইনসার্শন এবং ডিলিশন পারফর্ম করতেছে কোন এন্ডে? বোথ এন্ডে। আগে এখানে ইনসার্ট করলে এখানে ডিলিট করতে হতো, এখন কি এখানে ইনসার্ট করা যাবে, আবার এখান থেকে ডিলিট করা যাবে, এখানে ডিলিট হলে আবার এখান থেকে ইনসার্ট করা যাবে। ওকে, that is we can insert element from the rear end or from the front end. That's mean আমরা insert করতে পারবো rear end থেকেও পারবো, front end থেকেও পারবো। রেকর্ডিংটা চলে গেছে। না, আমার নেট এখন আবার প্রবলেম। শুরু হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, রিজিউম। আমার এটা নেট প্রবলেমের জন্য না, আমি তো তাহলে আমার এই ট্যাবলেট থেকে কথা বলতে পারতাম না। আমার সমস্যাটা হলো কম্পিউটারে কোনো একটা ঝামেলার কারণে ওয়াইফাই ডিভাইসের বা কিছু একটা, যে একটা নির্দিষ্ট ইন্টারভেল পরে এইটা মানে নেট কানেকশনটা চলে যায় অটোমেটিক। ধরো 20 মিনিট 25 মিনিট পরে এটা অটোমেটিক চলে যায়। এইটা হলো প্রবলেম, অন্য কিছু না। সো এই যে দেয়ার আর ইনপুট রেস্ট্রিক্টেড ডিকুই, আউটপুট রেস্ট্রিক্টেড ডিকুই। তার মানে কি রেস্ট্রিক্ট করে দেয়া। দ্যাটস মিন এই যে ইনসার্শন হচ্ছে, আমি বলে দিলাম এই এন্ড থেকে ইনসার্শন হবে না, শুধুমাত্র ডিলিট হবে, আর বাকি এন্ড থেকে ইনসার্শন ডিলিশন দুইটাই হতে পারে। সো এই কিউ কে বলা হচ্ছে কি রেস্ট্রিকশন, রেস্ট্রিক্টেড কিউ। ওকে, ইনপুট রেস্ট্রিক্টেড ডিকিউতে কি হবে, ইনপুটটা রেস্ট্রিক্ট করে দেয়া যে কোনো এক সাইডে, আর আউটপুট রেস্ট্রিক্টেড ডিকিউতে কি হবে, যে কোনো এক সাইডে আউটপুট কি করা রেস্ট্রিক্ট করে দেয়া, যে আউটপুট করা যাবে না। সো দিস আর টু টাইপস, এখানে বলা আছে দুই টাইপস। দেয়ার আর টু টাইপস অফ ডিকিউ, দুই ধরনের ডিকিউ আছে, সেটাই হলো এটা। বিলো শো এ ফিগার এ এমটি ডিকিউ 5 which can accommodate 5 elements. সো এখানে আসলে কয়টা এলিমেন্ট রাখা যাবে? 5টা। নরমাল কিউ এর অ্যারের মতো অ্যারে দিয়ে আমরা নিব, বাট আমরা এখানে ইনসার্শন ডিলিশন দুই এন্ড থেকেই করতে পারবো। সো ইন ডাবল এন্ডেড কিউই দেয়ার আর ইনপুট রেস্ট্রিক্টেড ডিকিউই। ইনপুট রেস্ট্রিক্টেড ডিকিউটা কি দেখো, এখান থেকে আমি ইনসার্ট করতে পারতেছি, এখান থেকে ডিলিট করতে পারতেছি, এখান থেকে ডিলিট করতে পারতেছি, বাট ইনসার্শনের তোমার কোনো সুযোগ দেয় নাই। বোঝা গেছে? এর জন্য এটাকে কি বলা হচ্ছে? উইন্ডো কি রেস্ট্রিক্টেড? হ্যাঁ, অর্থাৎ অর্থাৎ আমি যে কোনো একটা ইন্ট থেকে ইনসার্শন ক্লোজ করে দিতে পারি। হ্যাঁ, সেটারে বলা হচ্ছে রেস্ট্রিক্টেড, যে তুমি রেস্ট্রিক্ট করে দিছো, তুমি এটা অ্যালাউ করো না, এই জন্য এটার বলা হচ্ছে ইনপুট রেস্ট্রিক্টেড। যেহেতু আমি ইনপুটকে কি করছি, রেস্ট্রিক্ট করে দিছি। যদি আমি আউটপুটকে রেস্ট্রিক্ট করে দিতাম, দ্যাটস মিন এখান থেকে ডিলিট করতে পারবে না, বাট এখান থেকে ইন করতে পারবে। তাইলে কি হবে? এটা আউটপুট রেস্ট্রিক্টেড ডিকিউ। ওকে, সো দেখি, an input restricted decree restrict the insertion of the element at one end only. শুধুমাত্র এক এন্ডে যদি তুমি কি করো, রেস্ট্রিক্ট করে দাও যে তুমি এখান থেকে ইনসার্ট করতে পারবে না। The deletion of the element can be done at both end of the queue, but deletion কি হবে? দুই এন্ডেই হবে, তাহলে সেটারে বলা হবে কি ইনপুট রেস্ট্রিক্টেড ডিকিউ। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, যদি এখানে এরকম হয়তো যে ইনসার্শন ডিলিশন এই পাশে দুইটাই হচ্ছে, এখানে ইনপুটও হচ্ছে ইনসার্শন, বাট ডিলিশনটা অফ করে দিছে, তাইলে এটাকে বলা হয়তো কি আউটপুট রেস্ট্রিক্টেড আউটপুট রেস্ট্রিক্টেড ডিকিউ। ওইটাই এখানে আছে, দেখো এইটা হলো কি ইনসার্ট, সরি ইয়াটা ভুল আছে আসলে, ডিরেকশনটা। এটা হলো কি ইনসার্শন, রাইট? সো ডিরেকশনটা আমার আউটপুটটা কি নাই এক এন্ডে,
বাট এখানে ইনসার্শন ডিলিশন দুইটাই আছে, তাহলে এটাকে কি বলা হবে? আউটপুট রেস্ট্রিক্টেড ডিকিউ। বুঝতে পেরেছি? জি স্যার। আর সর্বশেষে যেটা বললাম প্রায়োরিটি কিউ। সো প্রায়োরিটি কিউটা কি? যে প্রায়োরিটি কিউ ইজ এ কালেকশন অফ এলিমেন্ট হোয়ার দ্য এলিমেন্টস আর স্টোরড অ্যাকর্ডিং টু দ্য প্রায়োরিটি লেভেলস। তার মানে কি, তাদেরকে এই যে কিউতে যে স্টোর করা হয় অ্যাকর্ডিং টু দেয়ার প্রায়োরিটি। ওই যেটা বললাম যে গ্রামীণফোন কাস্টমার কেয়ারে যখন যায় তখন তাদের প্রায়োরিটি অনুযায়ী, যাদের দেখবা গোল্ড প্লাটিনাম সাবস্ক্রিপশন আছে, স্টার সাবস্ক্রাইবার, তারা আগে সার্ভিস পাবে একজন নর্মাল কাস্টমারের চাইতে। সেটারে বলা হচ্ছে কি প্রায়োরিটি। বাট একজন নর্মাল কাস্টমার আগে যেতে পারে, কিন্তু তার প্রায়োরিটি দেওয়া হবে পরে, তার আগে অন্য আরেকজনকে দেওয়া হবে। সো সেই ক্ষেত্রে আসলে ওরা ওই কিউটা মেনটেন করে কি যে কোনো সময় আর কি অ্যাড করতে পারে। So the order in which the element should get added or removed is decided by the priority or the element. So it decide করে কি by the priority. So following rules are applied to maintain a priority queue. The element with a higher priority is processed before any element with lower priority. তার মানে কি, যার প্রায়োরিটি বেশি থাকবে সে আগে কি করবে, তার আইটেমটা প্রসেস আগে হবে, সে আগে আগে কি পাবে, সার্ভিস পাবে। তো আমরা যদি ওরকম প্লাটিনাম, গোল্ড, ব্রোঞ্জ, সিলভার এরকম যদি আমার ক্যাটাগরি থাকে, তাহলে সবার আগে অবশ্যই প্লাটিনাম সে পাবে, তারপর গোল্ড, তারপর ব্রোঞ্জ, তারপর সিলভার। সো এটার বলা হচ্ছে প্রায়োরিটি কিউ। ইফ দেয়ার আর এলিমেন্টস উইথ সেম প্রায়োরিটি, যদি দুইটা সেম প্রায়োরিটি থাকে তাহলে কি আগে যাবে? Then the element added first in the queue would get processed. তার মানে কি, যে আগে আসবে আগে পাবে, নরমাল ফিফো। ওকে, যদি দুইটা প্রায়োরিটি একই থাকে তাহলে নরমাল ফিফো, যে আগে আসবে সে আগে আগে সার্ভিস নেবে। Here smallest number that is the most highest priority and greater number that is the least priority. So এই প্রায়োরিটি কিউ এর ক্ষেত্রে যদি আমার আইটেম থাকে ধরো A B C D, এ হলো যে 10, B5, C0, D2, তাহলে কি সবার আগে সার্ভিস পাবে? এই কিউটা কিভাবে সাজাবো প্রায়োরিটি কিউ অনুযায়ী? সি, ডি, বি, এ এইভাবে যাবে এদিকে ফার্স্টে। তার মানে সি এর প্রায়োরিটি বেশি। স্মলেস্ট নাম্বার মিন্স হাইয়েস্ট প্রায়োরিটি। বোঝা গেছে? স্যার। ওকে, priority queues are used for implementing job scheduling by operating system. So normally priority queues গুলো ইউজ হয় এই যে জব শিডিউলিং করার জন্য। আমরা যখন অপারেটিং সিস্টেম থেকে বিভিন্ন ধরনের কাজের বিভিন্ন পোস্ট, হ্যাঁ, তো এই কাজের কমান্ড দেওয়ার সময় এই যে আমাদের যে কাজ প্রসেস করে তোমার কম্পিউটারে, তুমি একই টাইমে ফাইল ট্রান্সফার করার সময় একটা মুভি দেবা, একটা তুমি এমএস ওয়ার্ড ফাইল দেবা, বা আর একটা অন্য কিছু দেবো, তাইলে ও কিন্তু যেটার প্রায়োরিটি বেশি সেটা আগে পাঠাবে। তো ওই জন্য আমার আসলে কি দরকার, এই প্রায়োরিটি কিউটা দরকার। whereas jobs with higher priority are to be processed first. তার মানে কি, যেটার হায়ার প্রায়োরিটি থাকবে জবের, সেটা অবশ্যই প্রসেস ফার্স্ট হবে। Another application of priority queue is simulation system where priority correspond to event times. That means event times এর উপর ডিপেন্ড করে। ধরো আমার যদি 3টা অ্যাপ্লিকেশন থাকে বা ইভেন্ট, এটার জন্য লাগবে 1 আওয়ার, এটার জন্য লাগবে 50 মিনিটস, আর এটার জন্য লাগবে 5 মিনিটস। কিন্তু এগুলো অপারেটিং সিস্টেমের পড়া, 1 2 3 বললাম, 1 আওয়ার, 15 মিনিটস, 5 মিনিটস। কিন্তু এইটা এই 1 আওয়ার করার জন্য বাকি দুইটার কতক্ষণ ওয়েট করতে হইতেছে? ওর করতে হইতেছে 45 মিনিটস, তাই না? আর ওর করতে হইতেছে 55 মিনিট ওয়েট করতেছে তার 5 মিনিট কাজের জন্য। এখন যদি একই টাইমে আসে তাইলে এই দ্বিতীয়টায় ওয়েট করবে 1 ঘন্টা, আর তৃতীয়টায় ওয়েট করবে 1 ঘন্টা 15 মিনিট, কারণ এইটার শেষে এইটা হবে এইটা। কিন্তু যদি 5 মিনিটের কাজটা আগে করা হয় তাহলে এই বাকি দুইটা ওয়েট করতেছে 5 মিনিট, তারপর যদি 15 মিনিট একটা করা হয় তাহলে 15 মিনিট, টোটালে অনলি 20 মিনিট ওয়েট করতেছে। তো সেই ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হবে কি লোয়েস্ট টাইম, যার এক্সিকিউশন টাইম যার দরকার, ইভেন্ট টাইম, তাকে আগে প্রায়োরিটি দেওয়া হবে। তো এইটা হলো কিউ এর আরেকটা
মানে প্রায়োরিটি কিউয়ের আর একটা অ্যাপ্লিকেশন। এগুলো এই দুইটা জিনিসই ইউজ করা হয় অপারেটিং সিস্টেমে। সো দিস আর বেসিক্যালি দ্য বেসিক ডিসকাশন অফ কিউ। তার মানে আমরা কিউ ইয়াটা পারবো। কিউ কি জিনিস, প্রথমে হলো কিউ কি জিনিস, কিউ এর আবার টাইপ আছে কি, সার্কুলার কিউ কি জিনিস, ডাবল এন্ডেড কিউ কি জিনিস এবং প্রায়োরিটি কিউ কি জিনিস। পারা যাবে? এক্সামে sir. যদি এখান থেকে এমসিকিউ বা এক লাইনের অ্যানসারের কোনো কোশ্চেন দেই, পারা যাবে না? জি স্যার। তুমি যদি বুঝো তাহলে ইজিলি অ্যানসার করতে পারবা। ওকে, কয়টা বাজে এখন দেখি, 4টা। আচ্ছা, এখন যেটা বলেছিলাম ওই যে ডায়াক্সট্রা অ্যালগরিদমের শর্টেস্ট পাথটা দেখাবো সর্বশেষ। সো এটা হলো কি শর্টেস্ট পাথ অ্যালগরিদম। আমরা যে প্রিমস এবং ক্রুশকাল করেছিলাম সেটাও কি ছিল? শর্টেস্ট পাথ অ্যালগরিদম, রাইট? সো প্রিমস এবং ক্রুশকালে ছিল কি, আমরা যদি একটু দেখি প্রিমস ক্রুশকাল এমএসটি, যে কিভাবে সবগুলো জায়গায় আমি কানেক্ট করতে পারি। এখন শর্টেস্ট পাথ অ্যালগরিদমে ডায়াক্সট্রা এক হলো সবগুলা নোডকে কানেক্ট করতে পারি, সেইটাও একটা বিষয়। আর একটা হলো কোন একটা স্পেসিফিক নোড থেকে বাকি সব নোডের মানে সবচেয়ে কম পাথ ডিস্টেন্স কত। ফর এক্সাম্পল আমি যদি চিন্তা করি ফার্ম গেট, এই ফার্ম গেট থেকে আমি যেতে পারি মতিঝিল, আমি যেতে পারি ধানমন্ডি অথবা উত্তরা, হ্যাঁ, অথবা জিওবি পার্মানেন্ট ক্যাম্পাস। এখন এই মতিঝিল যাওয়ার কি রোড একটাই ফার্মগেট থেকে? অনেক ওয়ে আছে, তাই না? জি স্যার। তো ফর এক্সাম্পল ধরো তুমি এই ফার্মগেট থেকে তুমি উত্তরা যাবা, এক হলো যে ডিরেক্ট মহাখালী দিয়ে সরাসরি উত্তরা যেতে পারো। আবার তুমি চাইলে তো সেই কি বলে এই দিকের যে রাস্তা, এই মিরপুর বেরিবাদ দিয়ে যাওয়া যায় না, একটা জায়গা আছে না যেখান থেকে ওই ওটা কি বলে দিয়ে বাড়ি দিয়ে উঠে উত্তরে যাওয়া যায়, রাইট? এখন এগুলোর মধ্যে আমি যদি এখান থেকে সরাসরি আমাদের এই গ্রিনের ক্যাম্পাস থেকে আমি যদি সিটি ক্যাম্পাসের কথা চিন্তা করি, সরাসরি কি করতে পারি, শেওড়াপাড়া থেকে তালতলা থেকে আগারগা হয়ে যেতে পারি। কিন্তু আমি যদি চাই, আমি চাইলে কি করতে পারি, এই শেওড়াপাড়া থেকে ঘুরা মিরপুর 10 আসলাম, 10 নাম্বার দিয়ে ঘুরা মিরপুর 14-তে গেলাম, 14-তে গিয়ে তারপর ওটারে কি বলে ক্যান্টনমেন্টের মধ্যে দিয়ে কোথায় উঠলাম গিয়ে, সৈনিক ক্লাব না কি বলে, হ্যাঁ, সেখান থেকে আবার আইসা মহাকালী আসলাম, মহাকালী থেকে জাহাঙ্গীর গেট, জাহাঙ্গীর গেট থেকে তারপর হলো যে তোমার এই ফার্ম গেট আসলাম। সম্ভব কিনা? কিন্তু আমার কি এটা শর্টেস্ট পাথ? না। সো এই শর্টেস্ট পাথ গুলা বের করার জন্য আমি প্রিমস ইউজ করতে পারি, ক্রুশকাল, বাট সবচেয়ে বেশি ইউজ হয় ডায়াক্সট্রা, এবং গুগল ইউজ করে ডায়াক্সট্রা অ্যালগরিদম। বুঝতে পারছি যে গুগলে যখন আমি লিখি এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাব, তখন দেখা যায় না যে এইটা যাইতে লাগবে 21 মিনিট, এটা যাইতে লাগবে 22 মিনিট, এটা যাইতে লাগবে 36 মিনিট, দেখা যায় না? ওরা এক হলো যে ডিস্টেন্সের উপর ডিস্টেন্স মেনটেন করে, সেইটা একটা। আর একটা হলো যে ট্রাফিক। প্রথমে শুধু ডিস্টেন্স ছিল, এখন ওরা আপডেট করে এখন দিচ্ছে কি ট্রাফিকের উপরে, যে এইদিকে যদি 3টা রুট থাকে, ধরো এই একটা পয়েন্ট, এখানে আমি যাব, ডিরেক্ট একটা যাওয়ার জায়গা আছে, আর একটা যাওয়া হলো এখানে ঘুরে এখানে যাওয়ার জায়গা আছে, আর একটা হলো একটু ঘুরে যাওয়ার জায়গা আছে, এখানে এ এখানে বি, আমি এ থেকে বি তে যাব। তো আমার নরমালি তো এইটাই শর্টেস্ট হওয়ার কথা, ধরো এটা 5 কিলোমিটার, তাহলে এটা 7 কিলোমিটার, এইটা হলো যে 10 কিলোমিটার। তার মানে কি এইটা আমার আগে হওয়ার কথা, তাই না? তো প্রথম দিকে গুগল যখন ফার্স্ট সার্ভিসটা দেয়, এই ডায়াক্সট্রা অ্যালগরিদম ইউজ করে ওরা এই ডিসটেন্স ক্যালকুলেট করে ওরা
একটা জায়গার মানে এই সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত ওরা বলতো যে এটা মিনিমাম, সো এটা শর্টেস্ট পাথ। কিন্তু এখন ওরা আবার নতুন অ্যাড করছে কি ট্রাফিক, ধরো এখানে অনেক গাড়ি, তো এখানে যাইতে দেখা যাবে যে আগে 10 মিনিট লাগার কথা, এখন ট্রাফিকের জন্য আরো 10 মিনিট, টোটাল 20 মিনিট লাগতেছে। বা এখন ট্রাফিকের জন্য জ্যামের জন্য আরো 3 মিনিট করে 15 মিনিট, সো টোটাল 25 মিনিট লাগতেছে। আর 7 কিলোমিটারের জন্য ধরো কোনো জ্যাম নাই, তাইলে 7 দ্বিগুণে 14 মিনিট লাগতেছে। পার কিলোমিটার আমি 2 মিনিট করে ধরলাম ফর এক্সাম্পল। আর এই 10 কিলোমিটারে আমার কোনো জ্যাম নাই, তাহলে এখানে লাগতেছে 20 মিনিট। তাইলে কোনটা দিয়ে যাবে? অবশ্যই এটা দিয়ে যাবে, তাই না? এইটাকে দেখাবে কি শর্টেস্ট, এবং এখানে টাইমটা কম লাগে। সো আমরা এই অ্যালগরিদমটা এখন দেখব যে কোনো একটা সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত বা বাকি সমস্ত নোড পর্যন্ত আমার কত মিনিমাম লাগে। সো ফাইন্ড দ্য শর্টেস্ট পাথ ফ্রম এস টু, তাহলে এস কোথায় আমার? এই, আর টি কোথায় আমার? এখন আমাকে বলছে যে এই এস থেকে টি তে আসার জন্য শর্টেস্ট পাথ কত। ফর এক্সাম্পল ফার্ম গেট থেকে মতিঝিল যাওয়ার শর্টেস্ট পাথ কত? এটা হলো ফার্ম গেট আর এই হলো মতিঝিল। তো অনেকগুলো জায়গা দিয়ে যাওয়া যাবে, অনেকগুলো রোড হয়ে যাওয়া যাবে, বাট কোনটা আমার জন্য শর্টেস্ট? সো ডায়াক্সটা অ্যালগরিদমে কি বলতেছে, ইনিশিয়ালি এই সব ডিস্টেন্স গুলাকে ইনফিনিটি ধরে নিচ্ছে। তাহলে আমি যদি দেখি যে এই ডিস্টেন্সটা ইনফিনিটি, এইটা ইনফিনিটি, এইটা ইনফিনিটি, এইটা ইনফিনিটি, এইটা এইটা এইটা, প্রথমে আমি জানি না যে আমার কত লাগবে, ওকে। এরপর কোন একটা ভার্টেক্স থেকে এই স্পেসিফিক নোডে আসতে যেই কস্ট হবে, এখানে কত? 15 না? সো এটা ইনফিনিটি আপডেট হয়ে কত হবে? 15 মিনিমামটা। সো ইনফিনিটি বড় না 15 বড়? স্যার ইনফিনিটি। ইনফিনিটি বড়। এইটা আপডেট হয়ে হবে 9, এইটার জন্য এইটা আপডেট হয়ে হবে 14। বুঝতে পেরেছি? জি স্যার। সো এস থেকে এজ ডিরেক্টলি, এর ভ্যালুটাই ভার্টেক্সে বসে যাবে। হ্যাঁ এই ভ্যালুটাই ভার্টেক্সে বসে যাবে। সো এটা হলো ফার্স্ট কম্পিউটেশনের জন্য, যে এখান থেকে 3টা পথে যাওয়া যায়, 3টা জায়গায়, সে 3টাই নিলাম। সো আমি যদি দেখি, এই হলো যে ডেল মিন, মানে হলো যে ডিস্টেন্স লিমিট মিনিমাম যেটা। সো প্রথমে আমার 0, কারণ এটা আমার সোর্স, এখানে আমার কোনো কস্ট নাই, তাই না? ওখান থেকে আমি শুরু করতেছি। তাহলে এখানে ডিক্রিজ কি? আমার ডিক্রিজ করতেছে, আগে ছিল ইনফিনিটি, এখন আমার লাগতেছে কত? 9। আচ্ছা, যেটা মিনিমাম এইটা, এইটা এবং এইটার মধ্যে, এখানে কত লাগতেছে? আগে ইনফিনিটি, এখন 14। আর এখানে কত লাগতেছে? আগে ইনফিনিটি, এখন 15। বোঝা গেছে? প্রথম কম্পিউটেশনটা একদম ইজি। এখন এই 3টা কি এর মধ্যে, এইটা এইটা এইটা, এই 3টা নোডের মধ্যে কোনটা আমার সবচেয়ে ডিক্রিজ, কোনটা সবচেয়ে কম? স্যার ডেল মিন। 9 স্যার। ডেল মিন কোনটা? 9। তাহলে 9 কে সিলেক্ট করব, তার মানে হলো ভার্টেক্স 2 অ্যাকচুয়ালি। তো এখান থেকে আবার কোথায় যেতে পারি? এখানে আসতে পারি না? স্যার তাহলে এটা কত হয়ে যাবে? এখান থেকে এখানে আসতে লাগে 9, আর এখান থেকে 9 আর 14 কত লাগে? সরি 24, 33 লাগে না? জি স্যার 33। তখন আমার এটা আপডেট হয়ে কত হয়ে গেল? 33। ওকে। এরপর আমার যতগুলো আছে এর মধ্যে কোনটা মিনিমাম? আর যেটা আমি অলরেডি কাভার্ড করে ফেলবো, যেখান থেকে ভিজিট করা হবে সেটা আমি কাভার্ড করে দিলাম, যে এখানে আমি আর আসবো না, এখানে এইটাই মিনিমাম, এর চাইতে আর মিনিমাম পসিবল না। আচ্ছা, এই নোড থেকে এস থেকে এখানে আসতে কি এর চাইতে আর মিনিমামে আসা সম্ভব? একটাই তো ওয়ে আছে, এবং সেটার জন্য লাগে কত? 9, যদি আমি কিলোমিটার ধরি বা টাকা ধরি বা সময় ধরি, ওকে। এখন আমার অ্যাভেলেবেল আছে কত? 33, 14, 15, এর মধ্যে ডেলমিন কত? 14। 14, গুড। তাহলে 14 থেকে আমি কিন্তু এই 3 তে যেতে পারি, তাইলে আমার কত লাগতেছে? 14 এবং 18 কত হয়? স্যার 28। 28 হয়? 14 আর 18 এ 28 হয়? স্যার 32 স্যার। 32। তাইলে কি আগের চাইতে একটু কম লাগে না?
জি স্যার। আগে 33 এখন 32 লাগবে। আবার 14 থেকে এখানে আসতে পারবো 5, কিন্তু 5 আর 14 কত? 19, কিন্তু আগে আছে আমার 15, তাইলে এটা আমার জন্য লাভজনক না। আবার 14 থেকে নতুন করে এই 5 নাম্বার নোটে আসতে পারবো, তাইলে 14 প্লাস 30 কত হয়? 44 হয় না? তাহলে এই তিনটা জিনিস আমি আপডেট। তাহলে দেখি নেক্সট অপারেশনে কি হয়। ডেলমিন 14 থেকে এই তিনটা জিনিস আপডেট হচ্ছে। এখানে কত পাচ্ছি? 44, কারণ 14 প্লাস 30 44। এখানে ওই 33 বাদ দিয়ে 32, কারণ 18 এবং এই 14 32। আর এখানে আমি নিচ্ছি না, কারণটা হলো 14 এবং 5 19 হয়, এখানে আগেই আমার মিনিমাম আছে সেটা 15। এবং তোমরা যদি দেখো যেটা আমার মিনিমাম সেই দাগটা আমার অ্যাড হয়ে যাচ্ছে, এই যে। আচ্ছা, এখন আমার ডেলমিন কোনটা এই মুহূর্তে? আমার হাতে আছে 32, আমার হাতে আছে 44, আমার হাতে আছে 15। ডেলমিন কোনটা? 15 15। আচ্ছা, এখন আসো 15 প্লাস 20, এটা করলে 45, তার মানে আরো বেড়ে যায়, আমি এটা নিতে পারবো না। 15 আর 44 এটা করলে কত হবে? 59, তাই না? Yes, sir. তাইলে আপডেট হবে কি 44 আর এখানে 59 হয়ে যাবে। তো আমরা যদি দেখি, এই যে 59 আসছে, আর এখানে সরি আমরা তো হিসাবে ভুল করছি। 20 প্লাস 15 কত হয়? 35। তাহলে এটা আপডেট হয়ে যাবে না 44 কেটে? আমি বলেছি 45, সরি। বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, আর এই মুহূর্তে আমাদের কাছে এখন অ্যাভেলেবেল কয়টা নোট? এইটা, এইটা, এইটা। ডেলমিন কোনটা? মিনিমাম কোনটা? 32। 32 আচ্ছা, 32 থেকে যদি আমি এখানে আসি, 32 এবং 19 কত হয়? 51 না? Yes, sir. এবং সেটা কি 59 এর চাইতে ছোট, তাহলে এটা কত হয়? 51। 32 থেকে আর কোথাও যাওয়া যায়? এখানে যাওয়া যায় না? হ্যাঁ, তাহলে 32 sir. প্লাস 2 কত? 35 কেটে কত? 34 হয়। Yes, sir. আর তো কোথাও যাওয়া না যায় না? যাওয়া যায় না, তাহলে দুইটা আপডেট হবে, একটা 34 হবে আর একটা 51 হবে। দেখি, এই যে কেটে 51 হচ্ছে, আর এটা কত হচ্ছে? 34। ক্লিয়ার? এইবার আমার হাতে আছে কি? 51 34। বলো এই দুইটার মধ্যে মিনিমাম কোনটা? ডেলমিন 34। আচ্ছা, 34 থেকে তাহলে আমি যদি এই 16 দেই, 34 আর 16 কত? 60, যেটা 51 রে ক্রস করে, তাইলে এটা নেওয়া যাবে না। বাট আমি যদি 34 থেকে এই 11 নেই, তাহলে কত হয় এটা? 45। 45। ওকে, তাহলে এইবার আপডেট করলে আমি কত পাবো? 51 45, এই দুইটাই তো। দেখি, 45 এবং এখানে 50 কেন? এই 34 আর 16 50 হয় না? 60 বললাম কেন? সরি। 34 আর 16 কত? 50 না? জি স্যার। তাহলে কি এটা ছোট না 51 এর চাইতে? আমি বলছি 60, তোমরাও বলো 60, ধরাই দেবে না কেন? ভুল। ওকে, এখন আমার আছে হাতে আছে কত? 50, আরেকটাও আছে না, তার মানে আমার ডেলমিন এখন 50। এখন এখান থেকে আসলে কোথাও যাওয়া যায় না, যদি যাওয়া যায় তো সেটাও ক্যালকুলেট করা হতো। তাহলে আমার এই সোর্স থেকে ডেস্টিনেশনে আসতে আমি 50-এ আসতে পারি, যেটা সর্বনিম্ন। ওকে, এবং সেই ওয়েটা কোথায়, কোথা থেকে কোথায় আসছি? বলো কোনটা কোনটা হয়ে আসছি? এই ওয়ে, এইটা, এইটা 32 আর 2 34 আর হলো 16, এই হলো তার রাস্তা। আর এটারে বলা হচ্ছে শর্টেস্ট পাথ, মানে আসার একদম সবচাইতে কম। তুমি যদি এইটা নাও 15 আর 44 কত হয়?
59, তাই না? আবার তুমি যদি এই দিক ঘুরে আসো, দেখো কত হয়, 9, 9 আর 24 কত, 33, 33 আর 19 কত, 62, 52। তো দেখা যাবে কি এইটাই সবচেয়ে মিনিমাম, সেটা হলো কত, 50। বুঝতে পারছি? তাহলে কি এরকম গ্রাফ দিলে এবং সেখান থেকে যদি বলি যে ডায়াক্সট্রা শর্টেস্ট পাথ অ্যালগরিদম ইউজ করে একটা সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত কত কস্ট হবে, তাহলে কি তোমরা আপডেট করে করে এটা বের করতে পারবে না? স্যার আচ্ছা, এটার আর একটা আরো ভালো ভিজুয়ালাইজেশন হলো, পরের এক্সাম্পলটা নিয়ে আসছি তোমাদের জন্য। এইটা দেখো, এই দুই ভাবের একভাবে করলেই হবে, এইটা আমার মনে হয় আরেকটু ইজি। সো ইনিশিয়ালি সবগুলো আমরা কি কি করে নিলাম, ইনফিনিটি। তাহলে দেখো তুমি এরকম একটা ম্যাট্রিক্স নিবা, এখানে আসলে কিউ হিসেবে আছে, সো এ বি সি ডি ই। সো এ এর মান কত, ইনিশিয়ালি 0। আচ্ছা, এ থেকে বি তে যেতে আমার কম্পিউটেশন কস্ট কত, 10, আর Yes, এ sir. থেকে সি তে যেতে কত, 3। 3 তাহলে আমি ওইটাই লিখলাম, বি তে যেতে 10, সি তে যেতে 3। ওকে, এবার আসো এই সি এবং বি এর মধ্যে কোনটা মিনিমাম, 3। এবার আমরা 3 কে ধরবো, Yes, এই sir. 3 কে আমরা পয়েন্ট করলাম, 3 কে পয়েন্ট করে 3 থেকে বি তে লাগে কত, 4। তাহলে 4 এবং 3 কত হয়ে যাবে, তাইলে 7, তাই না? তখন এই 10 কেটে এখানে কত লিখবো, 7। ওকে, বুঝতে পারছি? আর সি Sir. থেকে কি ডি তে যেতে লাগতেছে কত, 11, লিখলাম 11। সি থেকে ই তে যেতে লাগতেছে কত, 5, লিখলাম 5। এইবার আমার 7, 3, 5, 11 এগুলোর মধ্যে ডেলমিন কত, সিটা তো অলরেডি হয়ে গেছে এইমাত্র, কত, Sir, 5. 5। 5 থেকে যদি আমি ই তে যাই তাহলে কত লাগবে, 14, বাট 11 অলরেডি কি আমার শর্টেজ, সো এটা আমার নেওয়া যাবে না। এরপর এটার পর মিনিমাম কত, বি, তাই না? সো বি থেকে আমি যদি 2 নেই, 7 আর 2, 9, এইটা আপডেট হয়ে গেল। তাহলে কি ডি, এই যে ই পয়েন্ট করলাম, ওখান থেকে কিছুই হবে না। তারপর তার মানে কি ই এর জন্য বি এবং ডি একই ভ্যালু। তারপর আমি বি পয়েন্ট করলাম 7, 7 থেকে আমি কোথায় যেতে পারি, 7 আর 2, 9। এ থেকে ডি 4, 7 and 2, 9। বুঝতে পারছি? এখন তোমাদের কাছে যেইটা ভালো লাগে, এই এই টেবুলার মেথড এইটা ভালো লাগে, অথবা আগে যেইটা করছি যেইটা ভালো লাগে, বাট পারা যাবে কিনা সেটা বলো। কোশ্চেনে কি স্যার এরকম গ্রাফ দেওয়া থাকবে? কোয়েশ্চেনে গ্রাফ দেওয়া থাকবে, হ্যাঁ। আর গ্রাফ না প্রসিডিউরটা দেওয়া কি থাকলে আমরা যদি আমি গ্রাফ অঙ্কন করতে বলি কোনো সমস্যা আছে? না 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 স্যার। যদি আমি বলে দেই যে এ থেকে বি যার এজ ভ্যালু হলো 10, তাহলে কি এরকম একটা গ্রাফ আঁকা যাবে না? Yes, sir. দ্যাটস ইট। সো এনিথিং, যে কোনো কিছুই থাকতে পারে, কোশ্চেন দেখে ঘাবড়ানো যাবে না। তোমার ব্রেইন ইউজ করে মনে করবা যে তুমি সব পারো, যে আমি সবই আলোচনা করছি, হয়তোবা এখন তোমাকে যেরকম আছে ওইভাবে না দিয়ে একটু প্যাটার্ন চেঞ্জ করে দিতে পারি, কিন্তু সেই জিনিসটা তুমি যদি একটু চিন্তা করো তাইলে কিন্তু তুমি ওই জিনিসটা পারবা। বাট তুমি যদি মনে করো যে স্যার তো এটা পড়ায় নাই, তাইলে কিন্তু পারবা না। তোমার কাছে তোমার একটু চিন্তা করতে হবে আর কি। বুঝতে পারছি? সব কোশ্চেন একদম ডিরেক্ট আসবে না, যেভাবে পড়াইছি সেভাবেই না, কিছু জিনিস তো তোমাকে একটু চিন্তা করতে হবে। তোমাদের মাঝে তো ফিল্টারিং করতে হবে। সবাইরে যদি সেম কোশ্চেন দিয়ে দিই তাহলে তো সবাই এ প্লাস, আর সবাই এ প্লাস দিলে তো মানে সমস্যা পড়ে। এ প্লাস পেয়ে যদি তোমরা বাইরে গিয়ে যদি এর মানে মর্যাদা না রাখতে পারো, তখন তো এটারও সমস্যা। এই জন্য আমাদেরকে ফিল্টার আউট করতে হয়। যারা সত্যিকারের মানে এ প্লাস পাওয়ার যোগ্য তারা এ প্লাস পাবে, যারা বি পাওয়ার যোগ্য তারা বি পাবে। এই জন্য কিছু কোয়েশ্চেন থাকবে যেটা হলো মনস্তাত্ত্বিক লড়াই দিয়ে করতে হবে, দ্যাটস মিন তোমার ক্যাপাবিলিটি দিয়া, যে তুমি ডিরেক্ট পড়লা আর এসে ওগুলাই পাইলা সেটা না।
আন্ডারস্ট্যান্ড? সো কোশ্চেনে Sir. অনেক কিছুই থাকতে পারে, দেখে অদ্ভুত মনে হইতে পারে, আসলে সেটা অদ্ভুত না। তুমি যদি তোমার মাথাটা একটু খাটাও তাইলেই দেখবা যে তুমি আসলে এটা পারতেছো। চোখ কান খোলা রাখতে হবে আর কি। এখন তাহলে কি ডায়াক্সট্রা অ্যালগরিদম পারা যাবে? জি স্যার। এরকম গ্রাফ দিলে সেখান থেকে মিনিমাম আই মিন শর্টেস্ট পাথ বের করা যাবে? জি স্যার। আচ্ছা, এইটার শর্টেস্ট পাথটা কি হবে তাইলে? এই যে এইটার শর্টেস্ট পাথ হবে এস থেকে 6, 6 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে টি। সো এইটাই হলো পাথ, এস থেকে 6, 6 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে টি। ওইটার শর্টেস্ট পাথটা কি? যদি আমি চাই এ থেকে ডি তাইলে হবে কি এ থেকে সি, সি থেকে বি, বি থেকে ডি। এইটা হলো পাথ, পাথ হইলো এটা আসলে, তাই না? স্যার। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমাদের সিটি হবে দুইটা বিষয়ের উপরে, এক হইলো, আমি এখানেই স্টপ করতেছি। আচ্ছা, আমাদের সিটি হবে তাহলে এই যে কিউ, সার্কুলার কিউ, প্রায়োরিটি কিউ, ডাবল এন্ডেড কিউ, মানে হলো কিউ অল প্লাস গ্রাফস, গ্রাফস ট্রাভার্সাল, শর্টেস্ট পাথ, মিনিমাম স্প্যানিং ট্রি এবং টপোলজিক্যাল শর্ট। ওকে, তবে আমি তোমাদেরকে যেটা বলবো যে কিউ কি জিনিস, প্রায়োরিটি, ডাবল এন্ডেড কিউ কি জিনিস, এবং গ্রাফের যে বেসিক যে জিনিসগুলা, বা ওই যে ইন ডিগ্রি, আউট ডিগ্রি, তারপর ট্রাভার্সাল, এই জিনিসগুলো একটু ভালোভাবে বুঝবে, তাইলেই হবে। এখানে তো বোঝার জিনিস, মুখস্থ করার কিছুই নাই, মুখস্থ করার কিছুই আসবে না। বলবো না যে তুমি গ্রাফের ডেফিনেশন লেখো, ওকে, বোঝার জিনিস আসবে সব। ক্লিয়ার? Yes, sir. কারো কোনো প্রশ্ন আছে? আমি